জয় জয় শ্রী রাধে। আবারও একবার এই পৃথিবীর সমস্ত ব্রাহ্মণ, সাধু, গুরু, বৈষ্ণব, সাধারণ, অসাধারণ এবং ছোট বড় সকল ভক্তবৃন্দের চরণে জানাই আমাদের আদি তথ্য চ্যানেলের পক্ষ থেকে কোটি কোটি প্রণাম। তো আজকে আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে চলে এসেছি বীরভূম জেলার অন্তর্গত মহাপীঠ তারাপীঠ দর্শন করানোর জন্য। হ্যাঁ, ঠিকই শুনছেন, মহাপীঠ তারাপীঠ দর্শন করানোর জন্য আমরা আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি। তো ওই যে সামনে দেখতে পাচ্ছেন মায়ের অদ্ভুত অসাধারণ সৌন্দর্যে ঘেরা মায়ের গেট, সেই গেটের মধ্যে প্রবেশ করে আমরা মায়ের মন্দিরে এবং মায়ের মন্দিরের সংলগ্ন যা কিছু রয়েছে সমস্ত কিছু দর্শন করানো বা বোঝানোর আপনাদেরকে চেষ্টা করব। তো আপনারা আমাদের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, যদি মা তারাকে ভালোবেসে থাকেন তাহলে আপনাদের সুন্দর ছোট্ট হাতে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং তার সঙ্গে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনের ঘন্টাটা আপনাদের সুন্দর হাতে একবার বাজিয়ে দেবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপনাদেরকে বাড়িতে বসে দর্শন করাতে পারি এবং দর্শন করিয়ে যাতে আপনাদেরকে পুণ্যের ভাগীদার বানাতে পারি। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য বা মূল আশা। তো আমরা চলে এসেছি বামদেব বাড়ি যাবার রাস্তা, দেখতেই পেলেন ডান দিকে। তো এই হচ্ছে তারাপীঠ ধাম। আমরা যথারীতি তারাপীঠ ধামে প্রবেশ করে গেছি। তো আপনাদেরকে দর্শন করাবো এবং সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করব, মা তারার কিছু অদ্ভুত কথা। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো আমরা এই যে ব্রিজে প্রবেশ করলাম, আমার ডান দিকে দেখতে পাচ্ছেন এই সেই দ্বারকা নদী। তো আমরা পৌঁছে গেলাম তারাপীঠ ধামে, এই সেই তারাপীঠ ধাম। এবার আমরা মায়ের দিব্য গেটে চলে এসেছি, মূল দুয়ার যেটাকে বলে, সেখানে প্রবেশ করে গেছি। এবার আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা গেটের মধ্যে প্রবেশ করব এবং ভেতরে যে সকল স্থান রয়েছে সমস্ত কিছু দর্শন করানোর চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন এই সেই অদ্ভুত অসাধারণ মায়ের মুখ্য দ্বার। এর ডান দিকে জুতো রাখার ঘর রয়েছে, এখানে জুতো রেখে প্রবেশ করতে হবে। আমরা যথারীতি প্রবেশ করে গেলাম। এই সেই মায়ের অদ্ভুত অসাধারণ নাট মন্দির। এখানে প্রচুর প্রচুর ভক্ত মায়ের নাম জপ আদি করে থাকে। আপনারা দর্শন করুন এই সেই মায়ের অসাধারণ দিব্য নাট মন্দির। এখান থেকে মাকে দর্শন করানো যায়। এই সেই মায়ের দিব্য নাট মন্দির। কত ভক্ত ঐকান্তিক মনে মায়ের নাম জপ করছে আপনারা দেখতেই পাচ্ছেন। এটি হলো মায়ের বলিঘরের স্থান, এখানে বলির বিধান আছে। এটি হচ্ছে সেই মায়ের বলিঘরের স্থান যেখানে পশু বলি হয়ে থাকে। এবার আমরা যথারীতি মন্দিরের পুজোর দোকানে প্রবেশ করে গেছি। এটি হচ্ছে মন্দিরের স্টল। তো এখানে টোটাল 32টি স্টল রয়েছে। এখানে সমস্ত ভক্তবৃন্দ পুজোর উপকরণ নিয়ে মাতৃ দর্শনে যেতে পারেন, চিন্তা করার কোনো কারণ নেই। তো এখানে সমস্ত কিছু পুজোর উপকরণ আপনারা পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন সেই অসাধারণ সুন্দর দৃশ্য স্টলের। যথাসাধ্য আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করছি। আপনারা ঐকান্তিক মনে মায়ের পুজোর দোকান দর্শন করুন। এই সেই পুজোর দোকান। এখানে কিছু কিছু ভাই রয়েছে যারা হাতটা নাড়িয়ে আমাদেরকে উৎসাহ জানানোর চেষ্টা করছে। দেখতেই পাচ্ছেন সেই অসাধারণ দৃশ্য। এবার আমরা যথারীতি 28 নাম্বার স্টলে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের পুজোর দোকান, আপনারা চাইলে আসতে পারেন। তো এই সেই স্টলের দৃশ্য আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করলাম। এবার আমরা চলে যাব
চন্দ্রচূড় ভৈরবের মন্দিরে। এই হচ্ছে চন্দ্রচূড় ভৈরবের মন্দির। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই চন্দ্রচূড় ভৈরব, এখানে বিরাজমান আছেন বাবা ভোলেনাথ। আপনারা ঐকান্তিক মনে বাবা ভোলেনাথকে দর্শন করুন এবং আপনাদের মনের বাসনা কামনা যা রয়েছে সমস্ত কিছু বলার চেষ্টা করুন। এবার আমরা বিষ্ণু ভগবানের মন্দিরে প্রবেশ করে গেছি। এখানে বিরাজমান আছেন ভগবান শ্রী বিষ্ণু, ষষ্ঠী মা এবং মহাদেব, তার সঙ্গে বজরাঙ্গবলী এবং কল্কি অবতারও রয়েছে। সমস্ত কিছু দর্শন করানোর চেষ্টা করছি, আপনারা ঐকান্তিক মনে দর্শন করুন। এই সেই বিষ্ণু মন্দির। এবার আমরা বামাখ্যাপার মন্দিরে চলে যাব। এই সেই বামাখ্যাপার মন্দির, এখানে বামদেব বিরাজমান আছেন, আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই বামদেবের মন্দির। এবার আপনারা যেই কুণ্ডটা দর্শন করছেন সেই কুণ্ডটার আদি নাম হচ্ছে বৈশিষ্ট্য কুণ্ড, পবিত্র বৈশিষ্ট্য কুণ্ড এর আদি নাম। এই প্রসঙ্গে একটা অলৌকিক কাহিনী রয়েছে। সেই কাহিনীটা হচ্ছে খ্রিস্টীয় 7ম শতাব্দীতে বীরভূম জেলায় অবস্থিত সাঁইথিয়ার কাছে রত্নাগড়ের, যার বর্তমান নাম হচ্ছে রাতগড়া, সেখানকার সদাগর জয়দত্ত উত্তর ভারত হতে সফল বাণিজ্য যাত্রা সেরে দ্বারকার জলপথে পুত্র ধনঞ্জয়কে নিয়ে এবং তার মাঝি মাল্লাকে সঙ্গে নিয়ে রত্নাগড়ে ফিরছিলেন। সন্ধ্যা ঘনিয়ে আসার কারণে তারা চণ্ডীপুর মহাশ্মশানে আশ্রয় নেয় এবং সেখানে তার পুত্র ধনঞ্জয়কে বিষধর সাপে দংশন করে এবং পুত্র মারা যায়। সেই পবিত্র বৈশিষ্ট্য কুণ্ডের জলের স্পর্শে প্রথমে মৃত শোল মাছ, তারপরে ধনঞ্জয়ের দেহে প্রাণ সঞ্চার হয়। সেই থেকে সেই বৈশিষ্ট্য কুণ্ডের নাম হয়ে যায় জীবিত কুণ্ড, বর্তমানে বিদ্যমান, এবং সেটাই আপনারা দর্শন করছেন নিজের চোখে। এটাই হচ্ছে সেই দিব্য আদি বৈশিষ্ট্য কুণ্ডের নাম জীবিত কুণ্ড। ঐকান্তিক মনে দর্শন করুন। এবার আমরা চলে যাব মায়ের মন্দিরে। এই সেই তারা মায়ের অদ্ভুত অসাধারণ মন্দির, যে মন্দির আপনারা দর্শন করছেন, এবং প্রচুর প্রচুর ভক্তবৃন্দ এখানে এসে থাকে মাতৃ দর্শন করার জন্য। তো এই সেই মায়ের অদ্ভুত অসাধারণ মন্দির। এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হলো এই পৃথিবীর যত সন্তান আছে তারা যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বা ক্লান্তিতে থাকুক না কেন, একটিবার যদি তারা মায়ের দর্শন করে নেয় তো তাদের যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বা ক্লান্তি আছে সঙ্গে সঙ্গে দূর হয়ে যায়, চাহে সেটা গর্ভধারিণী হোক বা জগজ্জননী হোক। এটা চিরসত্য এবং বাস্তব কথা। এটা আমি উপলব্ধি করেছি, জানি না আপনারা উপলব্ধি করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। মাতারা আপনাদেরকে সৎ বুদ্ধি দিক। আমার সঙ্গে বলুন জয় মাতারা, রাধে রাধে।